আমি জানতে পেরেছি আপনি গর্তের মধ্যে অবস্থান করবেন। বহুদিন থেকে আমি এই গর্তের ভিতর অবস্থান করতেছি, আমার মায়ার নবী কখন আসবে? আমি এক নজর মায়ার নবীকে দেখার জন্য একটা নয়, দুইটা নয়, 100টা গর্তের মুখ আমি বানিয়েছিলাম। দেখলাম প্রত্যেকটা গর্তের মুখ গুণন বন্ধ করা আছে। আমার দিলের মধ্যে বড় কষ্ট। আমি এই বুঝি আমি নবীকে দেখতে পারবো না, এই বুঝি আমি রহমাতাল লিল আলামিনকে দেখতে পারবো না। এই জন্য আমি আবু বকরকে পায়েতে কামড় দিয়েছি। ও পয়গম্বর, আপনি তো মানুষের নবী না, শুধু মানুষের নবী নয়, আপনি গাছের নবী, আপনি বনে জঙ্গলে পশুর নবী, আপনিও আমার নবী। ও পয়গম্বর, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন। লাহু ওয়ালা মিথলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ুন, একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ বলবেন। 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা দরজা আল্লাহ তাআলা বুলন্দ করে দেয়। এজন্য দিল থেকে, অন্তর থেকে পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত যত্নের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। কথা বলেন ঠিক না ঠিক? কার ভরসায় আসরে মন,
কিসের করো আশা এত যত্নের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি বলেন ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি বলেন একসাথে ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি বলেন ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন তোমার ডুববে রে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা কারে দিবা তুমি জোরে ধামো কারে দিবা তুমি জোরে ধামো কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি বলেন ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি বলেন ওই যে দেখো খবর পেয়ে আসবে তোমার আত্মীয় স্বজন তোমার চারপাশে বসে সবাই করিবে কন্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে তোমায় মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি বলেন ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি ঘুইরা মর তুমি এই দুনিয়ার মায়ারি পিছে কত আশা ভালোবাসা পাবে সব কিছু মিশে কোন দিন জানো আইসা পরে কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের সিটি ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি বলেন ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি কালমা পড়েন লা ইলাহা জবান খুলে আল্লাহকে ডাকি লা ইলাহা লা ইলাহা हजारों में शजारों में तेरे रंगो बू है जिधर देखता हो मौला उधर तू ही तू है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुबान खुले ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার লাখ কোটি শুকর যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মাগরিবের পর থেকে নিয়ে এ পর্যন্ত দ্বীনি কথাবার্তা শোনার এবং বলার তৌফিক দান করলেন ওই মালিকের প্রতি কালেমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়া বদরুদ্দোজা সৈয়দুল সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই দ্বীনি মজলিসের মধ্যে বসতে পেরে
খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে দুটো হাত মাওলাকে দেখাই বলে আল্লাহ আমরা খুশি আছি। জোরে বলেন না লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের মজলিসকে তুমি কবুল করিয়ে নাও। আমরা এই মুহূর্তে কবরের জগতে আছি না হাসরের জগতে আছি না দুনিয়ার জগতে আছি? কথা বলেন, কথা বোঝেন নাই? আমরা এই মুহূর্তে আখিরাতের জগতে আছি না কবরের জগতে আছি না দুনিয়ার জগতে আছি? এই দুনিয়াতে আমি আপনি যে এসেছি, আমার আপনার ইচ্ছাতে এসেছি না রব্বে কারিমের ইচ্ছাতে এসেছি? কথা বলেন, কথা বলতে হবে। এই দুনিয়া থেকে আমি আর আপনি একদিন চলে যাব। বলেন তো আমার আর আপনার ইচ্ছাতে যেতে পারবো? রব্বে কারিমের যখন হুকুম হবে তখন আমরা এই দুনিয়া থেকে যেতে পারবো। তার আগে আমরা দুনিয়া থেকে কেউ যেতে পারবো না। এই দুনিয়া সৃষ্টি করেছেন কে? কথা বলেন। সব কিছুর মালিক কে? কথা বলেন। আসমান, জমিন, চাঁদ, সূর্য, সব কিছুর মালিক কে? এই দুনিয়ার যেহেতু মালিক আল্লাহ, আসমানের মালিক যেহেতু আল্লাহ, আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠাইছেন, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, এই দুনিয়াতে রাজত্ব চলবে কার? কথা বলেন। একমাত্র রাজত্ব চলবে কার? কোরআনের, আল্লাহর কোরআনের রাজত্ব চলবে। বাংলাদেশে যদি কোরআনের আইন যদি জারি করা দেওয়া হয় তাহলে দেখবেন সমস্ত চোর বাটপার ভালো হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি দায়িত্ব পেলেন। 40 বছরের আগে আপনার আমার পয়গম্বর কাফেরদের মাঝে ছিল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে সুন্দরভাবে তারা তার সাথে আচরণ করত, ভালোভাবে কথাবার্তা বলতো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে একটা নাম দেওয়া হইল আল আমিন। কি নাম? বিশ্বাসী। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না, মানুষের সাথে গন্ডগোল করে না, মারামারি করে না, মানুষের পরের মাল কি করে না, লুটতরাজ করে না। এই জন্য তাকে নাম দেওয়া হইল আল আমিন। আল্লাহর নবীকে যখন 40 বছর যখন বয়স হয়ে গেলেন, আল্লাহ তাআলা তখন নবুয়তি দায়িত্ব দিয়ে বললেন, আজ থেকে আপনাকে নবী বানাইলাম, আপনার উপরে কোরআন শরীফ নাজিল করলাম, এই কোরআনের দাওয়াত কাফেরদের মাঝে আপনি দাওয়াত দেওয়া শুরু করে দেন। আপনার আমার পয়গম্বর মক্কার কাফেরদেরকে কি করলেন? দাওয়াত দেওয়া শুরু করলেন। এই দাওয়াত দেওয়া যখন শুরু করার পরে মক্কার কাফেররা আমার আপনার নবীকে এবার উপাধি দিল কি, যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার আমার পয়গম্বর আবু জেহেল, আবু লাহাবের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেল। তোমরা 360টা খোদাকে বাদ দিয়ে এক খোদাকে মানো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক খোদাকে তোমরা কি করে নাও? মেনে নাও। এই কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করলো, সমস্ত কাফেরগণ আপনার আমার নবীকে মারার জন্য, হত্যা করার জন্য তারা একটা পরিকল্পনা করলো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে এখানে রাখা যাবে না। কারণ একটাই, সে দিনের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে। ১৫০০ বছর পূর্বে আমার আপনার নবী যেভাবে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, দাওয়াত দেওয়ার কারণে আপনার আমার নবীকে তারা হত্যা করার পরিকল্পনা করে মক্কা থেকে কি করে দিল? বাহির করে দিল। এই ১৫০০ বছর পরে এসে আমাদের মুসলমানের মধ্যে কিছু নামধারী মুসলমান আছে, যখন কোরআন আর হাদিসের যখন কথা বলা হয় তখন বলা হয় এরা জঙ্গি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এদেরকে ধরে ধরে জেলের মধ্যে কি করো? বন্দি করে দাও। এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে আতঙ্কের মধ্যে ছিল আলেম ওলামা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কারণ একটাই, আলেম ওলামা কোরআন হাদিস থেকে কথা বলেছে, এটাই অপরাধ, সঠিক কথা বলেছে। আজকে যদি কোরআনের আইন যদি সংশোধনে যদি কেউ পাশ করা হয় তাহলে দেখবেন বাংলাদেশে কোনো চোর থাকবে না। আপনার আমার নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন আবু জেহেল, আবু লাহাব সমস্ত কাফেরদেরকে ডেকে বলল যে কি করা যায়, যেহেতু আমাদের 360টা খোদার বিরোধিতা করতেছে, তাহলে একে এত আর দুনিয়াতে রাখা যাবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
হায়াত মউতের মালিককে কথা বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর মালিক আমার আল্লাহ, হায়াত তোমার মালিক আল্লাহ, রিজিক দৌলত সব কিছুর মালিক আমার আল্লাহ। আবু জেহেল, আবু লাহাব আপনার আমার পয়গম্বরকে হত্যা করার জন্য তারা একটা পরিকল্পনা করলো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তো আর দুনিয়ার উপরে রাখা যাবে না, তাহলে কি করা যায়? মুহাম্মদকে হত্যা করতে হবে, এটাই সিদ্ধান্ত হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করে জানায় দিলেন, পয়গম্বর, মক্কার কাফেররা আপনাকে হত্যা করার জন্য একটা ষড়যন্ত্র করেছে। অতএব আপনার যত সাথী আছে সমস্ত সাথীদেরকে আপনি মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দেন, এরপরে আপনি মদিনায় চলে আসেন। আপনার আমার পয়গম্বর সমস্ত সাথীদেরকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিলেন। হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে, আমি তো মক্কা থেকে মদিনায় হিজরত করব, তবে আজকে রাতে আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। আমার কাছে কাফেরদের কিছু আমানতের মাল আছে, এই মালগুলো তাদের মাঝে তুমি দিয়ে দিবা। তোমার হাতে আমি একটা সুন্দর করে একটা লিস্টি দিয়ে দিতেছি, এই লিস্ট অনুযায়ী কাফেরদের যত মাল আছে সমস্ত মালগুলো তাদের কাছে তুমি দিয়ে দিবা। হযরত আলী ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমি ইনশাআল্লাহ সমস্ত মালগুলো কাফেরদের মাঝে দিয়ে দিব। আপনার আমার পয়গম্বর এবার ডাক দিয়ে বললেন, হে আলী, আজকে রাতে আমার বিছানার মধ্যে তুমি ঘুমিয়ে যাও। আলী এবার ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনার চাদর দিয়ে আমাকে সুন্দরভাবে বিছানার উপরে ঢেকে দেন। আপনার আমার পয়গম্বর হযরত আলীকে সুন্দর করে বিছানার উপরে চাদর দিয়ে শোয়াই দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনি বাহিরে না, চতুর্দিকে কাফের কোন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে হত্যা করার জন্য কাফের কোন দাঁড়িয়ে আছে, তাহলে কি করা যায়? আল্লাহ তাআলা পয়গম্বরকে জানিয়ে দিলেন, এক মুষ্টি বালি আপনি হাতের মধ্যে নেন, আর আপনাকে আমি একটা দোয়া শিখাই দিতেছি, এই দোয়া আপনি পড়ে বালুর মধ্যে ফু দিয়ে জমিনের মধ্যে আপনি ছেড়ে দেন। আপনার আমার পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এক মুষ্টি বালি দিয়ে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, আপনি বালু ছিটাই দেন, আপনি বালি ছিটাই দেন, আর তারপরে কাজ হইল আমার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর এক মুষ্টি বালি নিয়ে হাতের মধ্যে বালি নিয়ে বালিগুলো নাড়তেছে আর বলতেছেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ও পয়গম্বর, আপনি দোয়া পড়েন। এবার আপনার আমার পয়গম্বর সুন্দর করে বালিগুলো নাড়তেছে আর দোয়া পড়ে এবার সুন্দর করে ছিটিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বালুর কোনাকুন যত কাফের গুণ দাঁড়িয়েছিল সমস্ত কাফেরদের চোখের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের মধ্যে যখন বালির কোনাকুন পৌঁছল, বস্ত্র ছেড়ে দিয়ে এবার চোখ ডলতেছে। যতই চোখের ডলে আর ততই চোখের যন্ত্রণা বৃদ্ধি হতে থাকে। মুসলমান আল্লাহর গোলাম, এবার আপনার আমার পয়গম্বর সুন্দর করে ঘর থেকে বাহির হইলেন। আস্তে আস্তে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে
সিদ্দিক আকবর হযরত আবু বকরের বাসায় চলে গেলেন। যাওয়ার পর আস্তে করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হযরত আবু বকর সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আমি তো হাজির। আপনার আমার পয়গম্বর এবার ডাক দিয়ে বলতেছেন, আবু বকর ছোট্ট করে আপনাকে একটা ডাক দিয়েছি, দ্বিতীয়ত কোনো ডাক দিতে হয় নাই, আপনি দরজা খুলে দিলেন। ও আবু বকর, আপনি কি রাতে ঘুমান নাই? আপনি কি রাতে ঘুমান নাই? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর যেদিন আপনি বলেছিলেন আমার সাথে আপনার সাথে আমাকে হিজরতে নিয়ে যাবেন, আমি আবু বকর সেদিন থেকে বিছানার সাথে পিঠ লাগাই নাই। ও পয়গম্বর, আল্লাহর কসম করে বলতেছি পয়গম্বর, সেদিন থেকেই আমি দরজার সামনে ট্যাগ লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে থাকি। শুধু আমি আবু বকর নয়, আমার গোটা পরিবার রাতে জেগে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আমার ছোট্ট মেয়ে আসমা জেগে থাকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাতে খাবার গুনন তৈরি করে। কখন রহমাতাল লিল আলামিন দয়ার সাগর আসবে, এই খাবার গুনন রহমাতাল লিল আলামিনের হাতে উঠাই দিব। মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার পয়গম্বর এবার ঘর থেকে বাহির হইয়া দুই হাত আসমানের দিকে উত্তোলন করে এবার দোয়া করলেন, আল্লাহ, আমার আবু বকরকে তুমি মক্কা থেকে মদিনায় হিজরতের সাথী হিসেবে কবুল করে নাও। শুধু মক্কা থেকে মদিনায় নয়, আমার আবু বকরকে জান্নাতের সাথী হিসেবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, देखता हो जिधर चाहता हो अब की रहमो करम, देखता हो जिधर चाहता हो अब की रहमो करम। तू दिल में तो आता समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। इब्ना আবার আপনার পয়গম্বর দুই হাত তুলে দোয়া করলেন। দোয়া করার পর আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর চলেন যাই, চলেন যাই। মক্কার কাফেররা আমাকে মক্কায় থাকতে দিল না। আপনার আমার পয়গম্বরের চোখ দিয়ে পানি করুন ঘুরে ঘুরে পড়তেছে। খানায় কাবার দিকে তাকিয়ে বলতেছে, খানায় কাবারে, খানায় কাবা তুমি সাক্ষী থাকো, আমি একদিন মদিনা থেকে মক্কা ইনশাআল্লাহ ফিরে আসবো। বড় কষ্ট নিয়ে, মায়া কষ্ট নিয়ে মক্কা থেকে মদিনায় যাইতেছি। দিলের মধ্যে বড় আশা, ওই খানায় কাবার মধ্যে ইবাদত করা। মুসলমান আল্লাহর গোলাম, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চাঁদ সূর্য কিছুই সৃষ্টি হতো না, যেই নবীর সুপারিশ ছাড়া কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, যেই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না।
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। একসাথে বলেন, নবীর শানে গজল করে বললে আল্লাহর নবীও কি খুশি হয়? কথা বলেন, ঠিক না বে ঠিক? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। এলে যাবে ধরাই তুমি ধন্য হলো এ ভূমি, এলে যাবে ধরাই তুমি ধন্য হলো এ ভূমি, তোমারই আগমনে জগৎ জালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। কাদি গো বুকটা ভাষায় তোমার দিদারের আশায়, কাদি গো বুকটা ভাষায় তোমার দিদারের আশায়, পাইলে দিদার তোমার মিটিবে জ্বালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। আমার আপনার পয়গম্বর সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, চলেন যাই। আপনার আমার পয়গম্বরের সাথে সিদ্দিক আকবর চলতেছে, পাথুরে জমিন দিয়ে হাঁটতেছে। এখন তো গাড়ি হয়ে গেছে, এখন তো আর কোনো কষ্ট হয় না। মুসলমান আল্লাহর গোলাম আপনার আমার পয়গম্বর, আপনার আমার নবী এবার রাস্তা দিয়ে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পর হযরত আবু বকর একবার ডানে আসে, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে আসে। আপনার আমার পয়গম্বর এবার ডাক দিয়ে বলতেছেন, আবু বকর আপনি একবার ডানে যান, একবার বামে যান, একবার সামনে আসেন, একবার পিছনে আসেন, এর কারণটা কি? সিদ্দিক আকবর এবার ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আমি যখন ডানে চলি মনে হয় বাম দিক থেকে শত্রুরা আপনার উপরে আক্রমণ করবে। ওই আক্রমণটা শান্তার জন্য, ওই তীরটা ধরার জন্য আমি আবু বকর একবার বামে যাই। আমি যখন বাম দিকে চলি পয়গম্বর তখন মনে হয় সামনে দিক থেকে কাফের কোন আপনার উপরে আক্রমণ করবে। ওই তীরটা ধরার জন্য আমি আবু বকর সামনে দিকে যাই। আবার যখন সামনে দিকে চলি পয়গম্বর দিলের মধ্যে মনে হয় পিছন দিক থেকে কাফের গোষ্ঠী কোন আপনার উপরে আক্রমণ করবে। ওই তীরটা ধরার জন্য আমি আবু বকর একবার ডানে যাই, একবার পিছনে যাই, একবার সামনে আসি। ও পয়গম্বর আমার সামনে যদি আপনাকে কাফেররা যদি হত্যা করে, কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াইতে হবে। আপনার আমার পয়গম্বর এবার সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, চলেন যাই। কিছু দূর যাওয়ার পর আপনার আমার পয়গম্বরের হাতে পায়ের আঙ্গুলি কেটে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, আবু বকর আমার পা তো কেটে গেছে, রক্ত বাহির হইতেছে। সিদ্দিক আকবর এবার সুন্দর করে আপনার আমার পয়গম্বরের পাটা ব্যান্ডেজ করে দিলেন, বেঁধে দিলেন। এবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আবু বকর আমি তো বড় ক্লান্ত হয়ে গেছি। সিদ্দিক আকবর এবার ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। আমি আবু বকর জমিনের মধ্যে বসে গেলাম।
আমি আবু বকরের কাঁধকে আপনার জন্য পালং বানিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনি আমার কাঁধের উপরে উঠেন, আমি আবু বকর আপনাকে বহন করে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর জমিনের মধ্যে বসে গেলেন। আপনার আমার পয়গম্বর সিদ্দিক আকবরের কাঁধের উপরে উঠলেন। সিদ্দিক আকবর এবার আপনার আমার পয়গম্বরকে নিয়ে যাইতেছে। চলতে চলতে আপনার আমার পয়গম্বর সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনার কি ওজন লাগে না? আপনার কি ভারী লাগে না? আবু বকর এবার ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনি এত ওজনওয়ালা মানুষ, আমার কাঁধে ওঠার কারণে মনে হচ্ছে আমার কাঁধের মধ্যে একটা ছোট্ট একটা পাথর রেখে দিয়েছে। ও পয়গম্বর, শুধু তাই নয়, আপনাকে কাঁধে ওঠানোর পর আমি যখন পাথরের উপরে যখন পা রাখতেছি, পাথরটা এবার আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আবু বকর, আপনি কি জানেন আপনার কাঁধের উপরে কে উঠেছে? সিদ্দিক আকবর এবার ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আমার কাঁধের উপরে উঠেছেন রাহমাতাল লিল আলামিন। মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার পয়গম্বর এবার সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, চলেন তাড়াতাড়ি যাই, পিছনে শত্রু আমাদেরকে হত্যা করার জন্য তারা বাহির হয়েছে পিছনে। মুসলমান আল্লাহর গোলাম হযরত আবু বকর আপনার আমার পয়গম্বরকে কাঁধে নিয়ে চলে গেলেন, গারে শহরের কাছে গেলেন। এবার আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে, অর্ডার হয়েছে, আজকে রাতে এই গারে শহরের মধ্যে থাকতে হবে। আস্তে করে কাঁধ থেকে আবার আপনার পয়গম্বরকে নামিয়ে দিলেন। সিদ্দিক আকবর এবার ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আপনি আগে এই গর্তের ভিতরে নামেন না, আমি আগে গর্তের ভিতরে নামবো, দেখি গর্তের অবস্থা কেমন। সিদ্দিক আকবর সুন্দর করে গর্তের ভিতরে নামলো। নামার পর গর্তটা সুন্দর করে পরিষ্কার করলো। তাকিয়ে দেখে আরো ছোট 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 গর্ত আরো দেখা যায়। একটা নয়, দুইটা নয়, 100টা গর্ত আরো ছিল। সিদ্দিক আকবর নিজের রুমাল ছিঁড়ে গর্তর মুখ গুলো আস্তে 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 বন্ধ করে দিলেন। 99টা গর্তের মুখ গুণন বন্ধ করলেন, কিন্তু একটা গর্তের মুখ এখনো পর্যন্ত বন্ধ হয় নাই। সিদ্দিক আকবর এবার গর্ত থেকে উঠে আসলেন, ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনি এবার আস্তে করে গর্তের ভিতরে নামেন। আপনার আমার পয়গম্বর গর্তের ভিতরে নামলো। নামার পর সিদ্দিক আকবর আল্লাহ তাআলার নবীকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আমরা যে গর্তের ভিতর অবস্থান করতেছি, এই গর্তের থেকে তো পালানোর জন্য আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই গর্তের ভিতর আমি আর আপনি আছি। আপনার আমার পয়গম্বর এবার ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, এই গর্তের ভিতর আমি নয় আর আপনি নয়, আমাদের সাথে আরেকজন আছে, তার নাম হইল আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আবু বকর, আপনি টেনশন করেন না। এদিকে মক্কার কাফেররা চতুর্দিকে কাফের গুণন ছড়িয়ে দিয়েছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে এনে দিতে পারবে, অথবা আবু বকরকে এনে দিতে পারবে, জীবিত হোক অথবা মৃত্যু হোক, দুইজনকে যদি আর এনে দিতে পারে তাহলে তাকে 100টা ঘোড়া পুরস্কার দেওয়া হবে। কয়টা? 100টা ঘোড়া পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের আশায় সমস্ত কাফের গুণন বাহির হয়েছে আপনার আমার পয়গম্বরকে ধরার জন্য। মুসলমান আল্লাহর গোলাম,
কাফের গুণন খুঁজতে খুঁজতে চলে আসলো গারে শহরের নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সাকে আদেশ দিলেন, মাকড়সা যাও যাও যাও, আমার নবী গর্তের ভিতর আছে, এই গর্তের মুখটা তুমি জাল দিয়ে পুরোটা ঢেকে দিয়ে দাও। মুসলমান আল্লাহর গোলাম বলেন তো দেখি, মাকড়সার জাল কি খুব শক্ত? 10-12 জন মিলে টেনে হিঁচড়ে ছিঁড়া যাবে না। মুসলমান আল্লাহর গোলাম এর দ্বারা উদ্দেশ্য হইল, দেখো আমার নবীকে সামান্য মাকড়সার জাল দ্বারা আমি কি করেছি? হেফাজত করেছি। নমরুদকে হত্যা করেছিলাম সামান্য একটা নিংড় মশা দিয়ে, এমন ভাবে আমি মশাটা সেট করে দিয়েছি, নমরুদ শেষকাণ্ডে জুতোর বাড়ি খেয়ে খেয়ে জমিন থেকে বিদায় হয়েছে। মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার পয়গম্বর এবার ডাক দিয়ে বলতেছেন, আবু বকর আমি তো বড় ক্লান্ত হয়ে গেছি, বড় ক্লান্ত হয়ে গেছি, আমার চোখে তো ঘুম এসে গিয়েছে। এবার আবু বকর ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আমি আবু বকরের রানটাকে আপনার জন্য বালিশ বানিয়ে দিলাম। মুসলমান আল্লাহর গোলাম, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতো না, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা জীবনের চেয়ে বেশি মহাব্বত আর ভালোবাসতেন। এই জন্য আমরা যদি নবীকে যদি মহাব্বত আর ভালোবাসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাসর নাসরটা নবীদের সাথে হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক না বেঠিক? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার পয়গম্বর এবার সিদ্দিক আকবর রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। একটা গর্তের মুখ এখনো পর্যন্ত বন্ধ হয় নাই। সিদ্দিক আকবরের পা গর্তের মুখের উপরে রেখে দিলেন। ওই গর্তের ভিতর বহুদিন থেকে একটা সাপ অপেক্ষা করত নবীকে দেখার জন্য। গর্তের ভিতর আরো ছোট ছোট গর্তের মুখ বানিয়েছিল। আবু বকর সমস্ত গর্তের মুখ গুণন বন্ধ করে দিয়েছিলেন। একটা গর্তের মুখ বন্ধ করা বাকি ছিল। ওই গর্তের উপরে আবু বকরের পাকে রেখে দিলেন। মুসলমান আল্লাহর গোলাম, সাপ প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করা দেখলেন, কোনো মুখটা ওপেন
নাই, কোনো মুখটা খোলা নাই। এবার দেখলেন একটা মুখের উপরে পা রাখা আছে, সাপ আস্তে করে গর্তের উপরে যে পাটা ছিল এই পায়ের উপর কামড় দিলেন। মুসলমান আল্লাহর গোলাম কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকরের পুরো শরীরটা বিষে কালো হয়ে গেল। আবু বকর নড়তেছে না, যদি একটু নড়ি তাহলে আমার নবী ঘুম ভেঙে যাবে। আর যদি গর্ত থেকে যদি মুখটা যদি গর্তের মুখ থেকে যদি পাটা যদি উঠায়নি তাহলে ওই গর্তের ভিতর থেকে বিষাদর সাপ এসে যদি আমার পয়গম্বরকে যদি কামড় দেয়, কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দিব? মুসলমান আল্লাহর গোলাম এদিকে পুরো শরীরটা সিদ্দিক আকবরের শরীরটা কালো হয়ে গেল। বিষের কারণে চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়তেছে, দুই এক ফোঁটা আপনার আমার পয়গম্বরের চেহারার উপরে যখন পড়ল, আপনার আমার পয়গম্বরের ঘুম ভেঙে গেল। ডাক দিয়ে বলতেছেন, আবু বকর আপনি কেন কান্না করতেছেন? কেন কান্না করতেছেন? আপনি কি হিজরতে যাওয়ার জন্য রাজি নয়? আপনি কি আপনার সন্তান অথবা পরিবারের জন্য কান্না করেন? ও আবু বকর, আমার জন্মের আগে আমার মা বাবাকে হারিয়েছি, আমার জন্মের পরে আমার মাকে হারিয়েছি, আমি বড় এতিম, বড় এতিম। ওই মক্কার কাফেররা আমাকে মক্কায় থাকতে দিল না আবু বকর, বড় কষ্ট নিয়ে মদিনায় যাইতেছি রে আবু বকর। আবু বকর এবার ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আমি এই জন্য কান্না করি না, এই জন্য কান্না করি না। এই গর্তের ভিতরে আরো ছোট 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 গর্ত ছিল, 100টা গর্ত ছিল, 99টা গর্তের মুখ আমি বন্ধ করে দিয়েছি, একটার গর্তের মুখ আমি বন্ধ করতে পারি নাই। ওই গর্তের উপরে আমার পা রেখেছিলাম, ওই গর্তের ভিতর থেকে একটা বিষধর সাপ এসে আমার পায়ে কামড় দিয়েছে। ওই কামড়ের কারণে 20 গুণ আমার শরীরের ভিতর উঠে গিয়েছে। আপনার আমার পয়গম্বর এবার সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, আপনার পাটা উঠান। পাটা উঠানোর পর আপনার আমার পয়গম্বর মুখ থেকে লালা মুবারক বাহির করে দিয়ে কাটা জায়গায় লেগে দিল। দোয়ার সঙ্গে সঙ্গে 20 গুণ ভালো হয়ে গেল, পরিপূর্ণ আবু বকর সুস্থ হয়ে গেল। মুসলমান আল্লাহর গোলাম গর্তের ভিতর থেকে এবার বিষধর সাপ বাহির হইল। আপনার আমার পয়গম্বর এবার ডাক দিয়ে বলতেছেন, এই সাপ, আমার আবু বকরকে আমি বড় ভালোবাসি, বড় মহাব্বত করি, তুমি আমার আবু বকরকে কেন কামড় দিলা? মুসলমান আল্লাহর গোলাম এবার ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর আমি জানতে পেরেছি আপনি গর্তের মধ্যে অবস্থান করবেন। বহুদিন থেকে আমি এই গর্তের ভিতর অবস্থান করতেছি, আমার মায়ার নবী কখন আসবে? আমি এক নজর মায়ার নবীকে দেখার জন্য একটা নয়, দুইটা নয়, 100টা গর্তের মুখ আমি বানিয়েছিলাম। দেখলাম প্রত্যেকটা গর্তের মুখ গুণন বন্ধ করা আছে। আমার দিলের মধ্যে বড় কষ্ট, আমি এই বুঝি আমি নবীকে দেখতে পারবো না, এই বুঝি আমি রহমাতাল লিল আলামিনকে দেখতে পারবো না। এই জন্য আমি আবু বকরকে পায়েতে কামড় দিয়েছি। ও পয়গম্বর, আপনি তো মানুষের নবী নয়, শুধু মানুষের নবী নয়, আপনি গাছের নবী, আপনি বনে জঙ্গলে পশুর নবী, আপনিও আমার নবী। ও পয়গম্বর বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন পয়গম্বর।